নমস্কার বন্ধুরা, আমি শৌফিক আর আপনারা দেখছেন বং কাপল। আজ আমরা চলে এসেছি উত্তর সিকিমের এক অপার্থিব সৌন্দর্যের জায়গায়, ইয়ুমথং ভ্যালি। আর আজকের সবচেয়ে বড় সারপ্রাইজ, লাইভ স্নোফল। চলুন দেখে নেওয়া যাক বরফে মোড়া এই স্বর্গ কেমন লাগে কাছ থেকে। গ্যাংটক থেকে প্রায় 140 কিলোমিটার দূরে এই জায়গায় আসতে হলে আগে লাচুংয়ে রাত কাটাতে হয়। সকালে খুব ভোরে বেরোতে হয় ইয়ুমথং ভ্যালির উদ্দেশ্যে। লাচুং থেকে আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি সোজা এগিয়ে চলল ইয়ুমথং ভ্যালির উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত ইয়ুমথং ভ্যালি, একে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। বসন্তে এখানে রডোডেন্ড্রন ফুলে ভরে যায় পুরো উপত্যকাটা, আর শীতকালে এই জায়গাটা রূপ নেয় একদম সাদা বরফের রাজ্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারপাশে হালকা তুষারপাত শুরু হয়ে গেছে। প্রথমবার লাইভ স্নোফল দেখার অনুভূতি সত্যি ভাষায় বোঝানো যায় না। বরফের কণা যখন হাতের ওপর পড়ে মনে হয় যেন আকাশ থেকে ছোট ছোট তুলোর টুকরো নেমে আসছে। কিছু জরুরি তথ্য দিয়ে রাখি। ইয়ুমথং ভ্যালিতে যেতে হলে পারমিট লাগে এবং সেই পারমিট আপনারা পেয়ে যাবেন গ্যাংটক থেকে। আপনারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করেও পারমিট বানিয়ে নিতে পারেন, অথবা ওয়েবসাইট থেকেও আপনারা পারমিট বানিয়ে নিতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নদী দেখো, চারিপাশটা পুরো বরফে ঢাকা পড়ে গেছে, ঠিক যেন পেহেলগাঁওয়ের মতো দেখতে। নদীর পাশে যে পাথরগুলো রয়েছে, সেই পাথরের গায়ে যে বরফগুলো জমে থাকে আর মাঝখান দিয়ে জল পেরিয়ে যায়, ওই জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আমাদের এবারে ইয়ুমথং ভ্যালি এসে পুরো পয়সা বসুল হয়ে গেছে। আর এই ইয়ুমথং ভ্যালির নিচের দিয়ে বয়ে যাচ্ছে লাচুং নদী, যেটা পুরো বরফের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। পাহাড়, নদী আর সাদা বরফ সব মিলিয়ে যেন পোস্টকার্ডের মতো একটা দৃশ্য। যদি আপনারা স্নোফল উপভোগ করতে চান তাহলে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখবেন। ভারী জ্যাকেট, গ্লাভস এবং উল্টুপি তো আনতেই হবে। স্নো বুট আপনারা আনতে পারেন বা এখান থেকে ভাড়া নিতে পারেন। এখানে স্নো বুটের ভাড়া মাত্র 100 টাকা। সানগ্লাস এটা আনবেন, যদি রৌদ্র থাকে তাহলে কিন্তু সূর্যের আলোয় এই বরফের গায়ে রিফ্লেকশনের জন্য চোখে কিন্তু খুব জোরে একটা আলোর ছটা লাগে। আর পারমিটের কথাটা তো আপনাদেরকে প্রথমেই বললাম, এটা কিন্তু আপনারা অবশ্যই গ্যাংটক থেকে বানিয়ে নেবেন। আর এখানে আসার আগে আবহাওয়াটা অবশ্যই চেক করে নেবেন, কারণ এখানে অনেক বেশি স্নোফল হলে রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এখানে আটকে পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। আর ইয়ুমথং থেকে আরেকটু এগোলেই আছে বিখ্যাত জিরো পয়েন্ট, যেখানে বরফ আরও বেশি দেখা যায়, তবে রাস্তার অবস্থা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। আর যখন ইয়ুমথং ভ্যালিতে কোনো বরফ থাকে না, তখনও কিন্তু আপনারা জিরো পয়েন্টে গিয়ে বরফ অবশ্যই পাবেন। সত্যি কথা বলতে ইয়ুমথং ভ্যালির স্নোফল একবার নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এর সৌন্দর্য কতটা অপূর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি কবে আসতে চান এখানে। আর এমন ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়।